তো দেখ এখন আমরা 10 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? বইয়ের কোশ্চেনটা পড়ছি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অন 30 জুন 2017। ঠিক আছে, তার মানে আমাকে বিআরএস করতে বলেছে, মাসটা কোন মাসের বলেছে? অলরেডি জুন মাস। এবার আমাকে দেখতে হবে অঙ্কটা ব্যালেন্সটা কি ব্যালেন্স দিয়েছে, ঠিক আছে? তো ব্যালেন্স তো দুরকম থাকতে পারে, একটা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে আর একটা ওভারড্রাফট ব্যালেন্স থাকতে পারে, তাই তো? একটা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, একটা ওভারড্রাফট ব্যালেন্স থাকতে পারে। কোশ্চেন পড়ে দেখতে পারে কি ব্যালেন্স দিয়েছে, ব্যাংক ব্যালেন্স না ওভারড্রাফট ব্যালেন্স। ঠিক আছে, দেখ বল কি ব্যালেন্স বলেছে, বলতে পারবি? ওভারড্রাফট ব্যালেন্স বলেছে। আর ওভারড্রাফট কি, অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি। তো লায়াবিলিটি ব্যালেন্স সব সময় ক্রেডিট হয়, মানে মাইনাসে বসবে, এটা মাথায় রাখতে হবে। তো ওভারড্রাফট ব্যালেন্স বলেছে অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বুক ওয়াইজ ওভারড্রাফট ব্যালেন্স বলে দিয়েছে। তখন আমাকে বের করতে হবে কি, পাসবুকের ব্যালেন্সটা বের করতে হবে, মানে ক্যাশ বুক থেকে পাসবুকে যেতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে, ক্যাশ বুক থেকে পাসবুকে যেতে হবে। তো বল দাগ ঠাক কাট, তোরা জানিস কি দাগ কাটতে হয়, বাকি পড়াগুলো পড়বো। 10 নম্বর, এই ভাই শোন শোন শোন, কথা না বলে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা কর। ওভারড্রাফট ব্যালেন্স অঙ্ক করাইনি, করাচ্ছি। কথা না বলে ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর, ঠিক আছে? প্রথমে কি লিখতে হয়, লেখ ইন দা বুকস অফ, লেখ সবাই লেখ, আমার সঙ্গে লেখ। বেশিক্ষণ লাগবে না অঙ্ক করতে, 5 থেকে 10 মিনিট অঙ্ক শেষ হয়ে যাবে। ইন দা বুকস অফ, নাম তো জানা নেই, ইন দা বুকস অফ ডট 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 লিখলাম। তারপর কি লিখবো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তারপর কি লিখবো, as on 36/17। ঠিক আছে তো? তারপর আমাদের ঘর কি শিখেছিলাম, প্লাস আর মাইনাস, তাই তো? প্লাস আর মাইনাস, ঠিক তো? ঠিক তো, প্লাস আর মাইনাস। দাগ তো কাটলাম না, ওটা করে নিবি। প্রথমে কি লিখবো, এখানে প্রথমে বলেছি আমি, দেখ বারবার বলছি বিআরএস এর অঙ্ক করার সময় দু রকমের ব্যালেন্স হয়, একটা ব্যাংক ব্যালেন্স আর একটা ওভারড্রাফট ব্যালেন্স। যদি ব্যাংক ব্যালেন্স বসে তোমার পজিটিভ, কারণ ব্যাংক ব্যালেন্স তো অ্যাসেট, অ্যাসেট প্লাসে বসবে। আর যদি ওভারড্রাফট ব্যালেন্স বলে তার মানে এটা লায়াবিলিটি, মানে মাইনাসে বসবে, ব্যাস। তো বলি বুঝতে পারলি তোর কথা, বলবি ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স। তাহলে লেখ, প্রথমে কি লিখবি, ব্যাংক ওভারড্রাফট, লেখ ব্যাংক ওভারড্রাফট as per cash book। ঠিক আছে তো? কি বলেছে লাইনটার মানে পর কি বলেছে, বলছে ক্যাশ বুক ওয়াইজ আমার ওভারড্রাফটের ব্যালেন্স কত, বা আরো যদি ভালো হয় ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স, এটা লিখতে পারিস ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স। বইতে নেই, আমি তো লিখে দিলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস তো? এটা তো কোনো সমস্যা নেই তো, এখানে এখানে কোনো সমস্যা নেই তো। দেখ আগের দিন অঙ্কগুলো কি বলেছিল, ব্যাংক ব্যালেন্স as per ক্যাশ বুক বা as per পাসবুক। তো যখনই ব্যাংক ব্যালেন্স বলছিল আমরা প্লাসে বসাচ্ছিলাম, কিন্তু এটা কি ব্যালেন্স বলছি, ব্যাংক ব্যালেন্স না স্যার, ব্যাংক ব্যালেন্সের অপোজিট ওভারড্রাফট ব্যালেন্স। তো ওভারড্রাফট ব্যালেন্স তো লায়াবিলিটি, তাই নেগেটিভ সাইনে বসবে। ঠিক আছে তো? লিখে দে কত টাকা, 2953, তাই তো? 2953, ব্যাস। আর কটা আইটেম আছে স্যার? আছে যে 1 2 3 4 5, 5টা আইটেম করে দেবো। তার জন্য ওয়ার্কিংস করবো এক একটা করে, ঠিক আছে? আমাদের অঙ্কটা কত জায়গা লেগে যাবে, তাই? তারপর ওয়ার্কিংস জানিস কি হয়েছে, শিখিয়েছিলাম। কোন বই থেকে কোন বইতে যাচ্ছি বল, ক্যাশ বুক থেকে পাসবুক, ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। ঠিক আছে তো? তোমার কোশ্চেন করছি আমি, কত নম্বরটা করছি, এটা বি নম্বর, এটা বি নম্বর অ্যাডজাস্টমেন্ট। আর চেক অফ ₹375, একটা চেক ছিল 372 টাকা, was debited in the cash book, was debited in the cash book, ক্যাশ বুকে ডেবিট করেছি। আচ্ছা ক্যাশ বুক ডেবিট করা মানে কি, ক্যাশ বুক বেড়ে যাওয়া না কমে যাওয়া? ক্যাশ বুক বেড়ে যাওয়া। ক্যাশ বুক ডেবিট মানে দেখ, তোরা যদি না জানি আমি তো শিখিয়ে দিচ্ছি ছোট করে, এগুলো কিছু করতে হবে না। দেখ ক্যাশ বুক, ঠিক আছে? এটা ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ঠিক তো? আমরা তো আগের চ্যাপ্টারে শিখেছিলাম ক্যাশ বুক। ক্যাশ বুকে মনে পড়ছে তো, ক্যাশ বুকের ডেবিট দিকে কি করতাম স্যার, ক্যাশ বুকের ডেবিট দিকে সমস্ত প্লাস হতো আর ক্রেডিট দিকে মাইনাস হতো। স্যার কেন, কারণটা কি? আরে ক্যাশ বুক তো অ্যাসেট, অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তাহলে ক্যাশ বুক ডেবিট মানে কি, প্লাস। তখন এখানে বলেছে 372 টাকা চেক ডেবিট করেছি ক্যাশ বুকে, তাহলে কি হবে, ক্যাশ বুক বাড়বে না কমবে? বাড়বে, ব্যাস বাড়বে, মানে ক্যাশ বুক এখানে আছে, ঠিক আছে? ক্যাশ বুক এখানে আছে।
বলছে বাট অমিটেড টু ব্যাংক, বাট ব্যাংকে কোনো এন্ট্রি করা হয়নি, অর্থাৎ পাসবুকে কোনো এন্ট্রি করা হয়নি, পাসবুকে কোনো এন্ট্রি করা হয়নি। দেখ আলাদা একটা কালি নেই, তাহলে বুঝতে পারবি। ক্যাশ বুক এরকম জায়গায় আছে, পাসবুক এরকম জায়গায় আছে, তাহলে কি করতে হবে? আমি কি শিখেছিলাম? আমি শিখিয়েছিলাম ক্যাশ বুকেই চেঞ্জ করব। যেই বুক থেকে স্টার্ট হবে সেই বুকটাকে চেঞ্জ করো, অর্থাৎ বাঁ দিকটাকে চেঞ্জ করো। তাহলে ক্যাশ বুক কি করতে হবে? স্যার কমাতে হবে, মাইনাস করতে হবে, 372 টাকা মাইনাস করতে হবে। ঠিক আছে, তো করে ফেল। বইতে ভুল ছিল, আমি তোকে বলেছি বইতে ভুল বা আমরা ভুল, তুই কর না, তুই কর না। বই তো আমাদের মেথড তো বই ফলো করছে না, ওটা তো অন্য মেথড ফলো করছে। তো 372 টাকা কি করতে হবে? কি বললাম? মাইনাস করতে হবে। তাহলে কি লিখবো এখানে? বি নম্বর পয়েন্ট। হয়ে গেল। আচ্ছা তাহলে এটা মুছে দিই, এটা টোকা গেছে সবার? নেক্সট সিটটা ক্যাশ বুক পাসবুক কি বলেছে? বলছে 500 টাকার একটা চেক ডিপোজিট করেছি ব্যাংকে 28শে জুন। ঠিক আছে, 28শে জুন আমরা একটা চেক ডিপোজিট করেছি ব্যাংকে, বাট হ্যাজ বিন রিটার্ন ডিসঅনার্ড, বাট চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে, বাট চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে। আচ্ছা চেক ডিপোজিট করেছি ব্যাংকে, তাই তো? চেক যখন ব্যাংকে ডিপোজিট করে তাহলে ক্যাশ বুক বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে তো? মানে একই লেভেলে ছিল। ধর আমি কারোর থেকে একটা চেক পেয়েছি, চেকটা পেয়ে কি করি আমরা? ব্যাংকে জমা করে দিই। তো ব্যাংকে জমা করেছি মানে ক্যাশ বুক বাড়িয়ে দিয়েছি অটোমেটিক্যালি। এইবার কি হয়েছে? পাসবুকে কি হয়েছে? পাসবুকে তো রিটার্ন ডিসঅনার্ড হয়েছে, তাহলে কি করতে হবে বল? এটা আগেও অনেকবার করিয়েছিলাম। কপি দিতে হবে, কারণ পাসবুক সেম জায়গাতেই আছে। 500 টাকার একটা চেক ব্যাংকে জমা করা হয়েছে 28 তারিখ, বাট হ্যাজ বিন রিটার্ন ডিসঅনার্ড, বাট চেকটা ডিসঅনার্ড হয়েছে। তার কারণ কি? নিশ্চয়ই কোনো কারণের জন্য চেকটা মানে বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেছে, সাইনের ডিফল্ট হতে পারে, তারপর ধর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাও থাকতে পারে ব্যাংকের ব্যালেন্স, এই কারণে যখন চেকটা ডিসঅনার্ড হয়, তো চেকটা ডিসঅনার্ড হয়েছে। তাহলে চেক যখনই আমি ব্যাংকে ডিপোজিট করেছি তাহলে ক্যাশ বুক বেড়ে গেছে। ঠিক আছে, ক্যাশ বুক বেড়ে গেছে মানে পাসবুক বেড়ে যাওয়ার কথা। আমি ভেবেছি আলটিমেটলি পাসবুকটা বেড়ে গেছে, কিন্তু তা তো হয়নি, তা পাসবুক কমে গেছে। ঠিক আছে তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? এই এন্ট্রিটা করতে হবে। তাহলে এখানে বলেছে একটা চেক ব্যাংকে জমা করেছি, 500 টাকার একটা চেক ব্যাংকে জমা করি। চেক জমা করলে সঙ্গে সঙ্গে আমরা ক্যাশ বুক বাড়িয়ে দিই, ঠিক তো? কিন্তু পরবর্তী সময় দেখা গেল চেকটা ডিসঅনার্ড হয়েছে। ঠিক আছে, তো চেক ডিসঅনার্ড হলে তো ব্যাংকে কি ও এন্ট্রি করেছে? আজকে আমি একটা চেক ব্যাংকে ফেলেছি, গিয়ে আমি কারোর থেকে চেক পেয়েছি, চেক পেলে সঙ্গে সঙ্গে আমি ক্যাশ বুকে এন্ট্রি করে দিয়েছি। ঠিক আছে, আমি আজকে কারোর থেকে একটা 500 টাকা চেক পেয়েছি, চেকটা পেলে কি করি? চেকটা পেলে ব্যাংকের ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়েছি। ঠিক আছে তো? তা আমরা চেক পেয়েছি যখন, আমরা যখন চেকটা যখন ব্যাংকে ডিপোজিট হচ্ছে সঙ্গে সঙ্গে ক্যাশ বুক বাড়িয়ে দেবো। ব্যাংক কবে পাসবুক বাড়াবে? যেদিন চেকটা ক্লিয়ার হবে। চেক তো ক্লিয়ার হয়নি, চেক তো ডিসঅনার্ড হয়েছে, তাহলে চেক ডিসঅনার্ড হলে পাসবুকে কোনো এন্ট্রি হবে না। চেক ডিসঅনার্ড হলে পাসবুকে এন্ট্রি হবে না। পাসবুকে কখন এন্ট্রি হবে? যদি চেকটা ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়নি তাই এন্ট্রি হবে না, তাই তো? তাহলে আমার ক্যাশ বুক এখানে আছে, ক্যাশ বুক এখানে আছে। ঠিক আছে তো? তাহলে কি এখানে কি সত্যি সত্যি কি এই চেকটা কি ব্যাংকে ডিপোজিট হয়েছে? না। তা এটা তো এখানে থাকা উচিত না। পাসবুক আছে এখানে, ক্যাশ বুক আছে এখানে, কি করতে হবে? কমিয়ে দিতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা? 500 টাকা মাইনাস। ঠিক আছে তো? বুঝতে পারি তো? আজকে ধর আমাকে ধর কোনো একজন পার্টি চেক দিল, কোনো একটা পার্টি চেক দিল, চেকটা নিয়ে কি করবো? স্যার ব্যাংকে ফেলবো। চেকটা ব্যাংকে ফেলবো মানে ব্যাংকের ড্রপ বক্সে ফেলে দেবো। তো যেই দিন ব্যাংকের ড্রপ বক্সে ফেলবো সেই দিন ক্যাশ বুক বাড়িয়ে দেবো।
ব্যাংকের ড্রপ বক্স যেদিন ফেলো ব্যাংকে সেদিন ক্লিয়ার করো, ব্যাংক চেক ক্লিয়ার করে 3 দিন সময় নেবে। দেখা গেল চেকটা ক্লিয়ার হলো না। চেক যদি ক্লিয়ার হয় তাহলে পাসবুক বাড়িয়ে দেবো। চেক তো ক্লিয়ার হয়নি, চেক তো ক্লিয়ার হয়নি, পাসবুক বাড়ানোর কোনো প্রশ্ন উঠছে না। অর্থাৎ আমি যে ক্যাশবুক বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তী সময় ক্যাশবুকটা কমাতে হবে, তাহলে এটা ঠিক জায়গায় আসবে। তাহলে এটা বোঝা গেল মোটামুটি, সিটা হলো। এটা বুঝতে পেরেছিস তো? এটা এই এন্ট্রিটা ক্যাশ মানে ডিজাইনার এন্ট্রিতে আগে অনেকবার করেছিলাম, অনেকবার ছিল, কি ছিল না আগে? ডি টু চেক 30 আর 525 দুটো চেক ছিল, একটা 30 টাকা একটা 525 টাকা, ওয়ার ড্রন ইন জুন। ড্রন মানে বুঝিস তো? ড্র মানে বুঝিস? চেক ড্র মানে আমি অনেকবার বলেছি, ড্র মানে ইস্যু। ধর আমার কাছে কেউ টাকা পায়, তাকে 30 টাকা চেক দিয়েছি আর 525 টাকা চেক দিয়েছি জুন মাসে, বাট ওয়ার প্রেজেন্টেড এট ব্যাংক ইন জুলাই মাসে। আমার কাছে কেউ টাকা পায়, তাকে আমি চেক দিয়েছি, আরে আমার কাছে কেউ টাকা পায়, আসলে বলি টাকা দাও, আমি ঠিক আছে তাকে চেক লিখে দিলাম, জুন মাসে দিয়েছি, জুন মাসে চেক দিয়েছি, আর আমাকে অঙ্ক কত হয় জুন মাসে, ও চেকটা ব্যাংকে ফেলেছে কবে জানিস? জুলাই মাসে। তো বুঝতেই পারছি ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমি যেদিনই চেক লিখে দেবো সেদিনই ক্যাশবুক কমিয়ে দেবো, ঠিক আছে? ও তো ব্যাংকে নিয়ে যায়নি চেক, ব্যাংকে চেক নিয়েই যায়নি, তাহলে পাসবুক কোনো প্রশ্ন উঠছে না। তাহলে ক্যাশবুক এখানে আছে আর পাসবুক এখানে আছে, তাহলে কি করতে হবে? স্যার বাড়াতে হবে, যোগ করতে হবে ডিটটা নাকি বি সি ডি যোগ করো। কত কত টাকা যোগ করো বল? 25 টাকা আর 300 টাকা, 30 টাকা 525, সরি 30 টাকা 525 টাকা, 555 হয়ে গেল। লাস্ট এন্ট্রি নাকি? না আরো দুটো আছে। ই এর মনে দিখা না। ইটটা কি বলেছে পড়। অ্যাকর্ডিং টু স্ট্যান্ডিং অর্ডার ব্যাংক হ্যাজ কালেক্টেড ডিভিডেন্ড, ব্যাংক হ্যাজ কালেক্টেড ডিভিডেন্ড 85, মানে ব্যাংক ডিভিডেন্ডের টাকা কালেক্ট করেছে, তাই তো? আচ্ছা ব্যাংক যে ডিভিডেন্ডের টাকা কালেক্ট করে এই এন্ট্রিটা সবার প্রথম কে করবে? ক্যাশবুক না পাসবুক? পাসবুক। পাসবুক বাড়বে না কমবে? বাড়বে। পাসবুক এখানে আছে আর ক্যাশবুক কোথায় আছে? স্যার ক্যাশবুক এখানে। তাহলে ক্যাশবুক কি করতে হবে? বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে দেখতো? 85 বাড়াতে হবে। তাহলে ইটটা বাড়াতে হবে একটা 85, ঠিক আছে? বোঝা গেল? তারপর কি বলেছে? কি রে সবাই বুঝতে পারছিস তো? কিন্তু কিছুই নেই অঙ্কগুলো। তোরা বলছিস নাকি অঙ্কগুলো কঠিন? দেখ না সত্যি করে বল কোথায় কঠিন ছিল? কঠিন না। অঙ্ক করছিস কর, অ্যানসার দিয়ে কেন তাকাচ্ছিস? অ্যানসার কর না নিজে, তারপর দেখা যাবে অ্যানসার না মিলবে। বলছে পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ইন্স্যুরেন্স পলিসি 252। আচ্ছা এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে 252 টাকা কে পেমেন্ট করছে? এটা ব্যাংক পেমেন্ট করছে। তাহলে সবার প্রথম কাজ করবে কে? স্যার ব্যাংক পেড করছে মানে ব্যাংকই এন্ট্রি করবে। তাহলে পাসবুক কমাবে, তাই তো? পাসবুক কমাবো। ক্যাশবুক, আরে ক্যাশবুক কিছু করেই নি বলেছে, ক্যাশবুক কিছু করেই নি, তাই তো? তাহলে কি করতে হবে? দেখ ক্যাশবুক এখানে আছে, পাসবুক আছে এখানে, তাহলে কি করতে হবে? স্যার ক্যাশবুকও কমাতে হবে। কত টাকা হবে এটা? 252 টাকা। কি রে এই দীপালি বুঝতে পারছিস তো? দেখ বুঝতে অসুবিধা হলে বলি স্যার বুঝতে পারছি না, কি করালে বুঝলাম না। 252 কমাবো, ঠিক আছে তো? লাস্ট এন্ট্রি এফেক্টটা বুঝলে? পরীক্ষার আগে কি এইগুলো কিছু না, মেন হচ্ছে এই ওয়ার্কিংস, এইগুলো তো মেন ব্যাপার। প্লাস না মাইনাস, আর তো কিছু না, আর তো কিছু নেই অঙ্কের মধ্যে। এই সাজানো তো বুঝেই গেছিস কি লেখা লিখতে হবে। মেন হচ্ছে আইটেম গুলো দেবে, এটা প্লাস হবে না মাইনাস হবে, এটাই খুঁজে বার করা, আর তো কিছু নেই অঙ্কে। অঙ্কটা এত সোজা অঙ্ক, সত্যি এত সোজা অঙ্ক। অনেকে দেখবি ক্যাশবুক আসলো, ক্যাশবুক করে না, বিআরএস করে দেয়। তার কারণ কি? বিআরএস তো যে একবার মাথায় ঢুকে যাবে না, ও জীবনে ভুলবে না অঙ্কগুলো, ঠিক আছে? ভোলার জায়গা নেই তো, শুধু জাস্ট প্লাস না মাইনাস, আর তো কিছু নেই। আচ্ছা এফেক্টটা আমাদের ক্যাশবুক এবং ন্যারেশন লিখতে হয়। এফেক্টটা কি বলেছে? বিল ফর ₹400 রিসিভ ফ্রম পি। 400 টাকার একটা বিল পেয়েছি। কার থেকে বিল পেয়েছি? আরে বিলটা পেয়েছি কার থেকে? পির থেকে। ধর আমি কারো কাছে টাকা পাই, সে আমাকে টাকা দিতে পারেনি, সে আমাকে একটা বিল দিয়েছে। তারা বলছে ওয়াজ ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাংক, কিন্তু
ও আমাকে 400 টাকার বিল পেয়েছে, টাকা তো আমার আজকেই দরকার। তা আজকে টাকা দরকার হলে কি করবো, বিলটাকে বেচে দেবো, মানে পাতি কথা বিলটাকে ভাঙাবো। কোথা দিয়ে বিলটা ভাঙাই আমরা? ব্যাংকের কাছে নিয়ে যাবো বিলটা ভাঙাতে। ব্যাংক তো আমাকে 400 টাকা দেবে না, ব্যাংক তো কিছু টাকা রাখবে নাকি? ও দান সত্ত্ব খুলে বলছে না তুমি 400 টাকায় নিয়ে যাও, ও তো কিছু কাটবে। ও যদি কিছু না কাটে ওখানে যারা চাকরি করে মাইনেটা দেবে কি করে? তো 10 টাকা কেটেছে, ও আমাকে 390 টাকা দিয়ে দিল। but the cash book has been debited with the full amount of the bill. জানিস কি ভুল করেছে? দেখ শোন মন দিয়ে শুনবি কিন্তু যারা কি বলতে চাইছে। ক্যাশ বুক এটা, আচ্ছা বিল ভাঙালে 400 টাকার বিল ছিল, বিলটা ভাঙালাম, বিলটা ভাঙিয়ে কত পেয়েছি? 390। জার্নাল কি হয়? এরা অনেকবার করেছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, বুঝতে আসলে জিজ্ঞাসা করে বোঝাবো। আমার হাতে একটা 400 টাকার বিল ছিল, বিলটা স্টেট ব্যাংকে নিয়ে চলে গেছি বিলটা বেচার জন্য। তো বিলটা যখন স্টেট ব্যাংকে দিলাম, স্টেট ব্যাংক আমাকে কত টাকা দিয়েছে? 390 টাকা আমার হাতে দিয়েছে, আমার অ্যাকাউন্টে ফেলেছে। তা আমার অ্যাকাউন্টে ফেলে ব্যাংক বাড়বে 390, 10 টাকা কেটে দিল। এই 10 টাকাকে কি বলে জানিস? ডিসকাউন্টিং চার্জেস। ডিসকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা টু বিল রিসিভেবল, বিআর লিখলাম 400 টাকা। তাহলে ক্যাশ বুক যখন করছি এখানে ক্যাশ কালাম থাকবে, ব্যাংক কালাম থাকবে, ওইদিকে আনলাম না। তাহলে ব্যাংকের ডেবিটে কত লিখবো? 390 লিখবো না 400 লিখবো? অরিজিনালি 390 লেখা উচিত, অরিজিনালি 390 লেখা উচিত, কিন্তু অ্যাকাউন্টে কত টাকা দেখিয়েছে বলতে পারবি? 400 টাকা দেখিয়েছে। তার মানে ক্যাশ বুকে আলটিমেটলি ক্যাশ বুক বাড়িয়েছি, তাহলে ক্যাশ বুক আমার দেখাতে হবে 390, ধর এইটুক 390, এইটুক দেখাতে হবে, তা না করে অ্যাকাউন্টেন্ট 400 টাকা দেখিয়েছে। তাহলে কত টাকা বেশি দেখিয়েছে? 10 টাকা বেশি দেখিয়েছে, তাহলে করতে হবে 10 টাকা কাজ। আর পাসবুক বোঝ, পাসবুকে কত হবে? এবার বল, তোর তো ক্যাশ বুকের কথা বলি, পাসবুকের কথা বলবি না। পাসবুকের কথা কিন্তু একবার বলিসনি, পাসবুক তোকে বলতে হবে। তো তোর ক্যাশ বুক দেখিয়েছিস 400 টাকা, কিন্তু পাসবুকে কত টাকা পাই? পাসবুক বুঝিস তো কোন বইটা? ধর সাপোজ ধর আমি বিলটা ভাঙিয়েছি, আমার অ্যাকাউন্টে 390 টাকা জমা পড়েছে, তো পাসবুক তো 390 দেখাবে, কিন্তু ক্যাশ বুক আমি 400 টাকা দেখিয়েছি। তাহলে পাসবুকে কত টাকা আছে? 390। তাহলে এবার বুঝেছিস তো মাথায়? স্যার পাসবুক আছে এখানে আর ক্যাশ বুক আছে এখানে, তাহলে কি করতে হবে? কমাতে হবে। কত টাকা কমাতে হবে? 10 টাকা। মাথায় ঢুকলো ব্যাপারটা? গল্পটা নাকি আবার ভেঙে বলবো? বল, কারো যদি ভেঙে বলতে হয় তাহলে বলিস, আমি বলবো। একটা বিল ভাঙিয়েছি, বিল ভাঙিয়ে 400 টাকার বিল ভাঙিয়ে 390 টাকা পেয়েছি। 390 টাকা পেয়েছি, তো আমার অ্যাকাউন্টে 390 জমা পড়ে, ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে, ব্যাংকে, স্টেট ব্যাংকে 390। তাহলে ব্যাংক পাসবুক বেড়ে গেছে, 390 জমা পড়েছে। ক্যাশ বুকে ভুল করে 400 দেখিয়েছি, ক্যাশ বুকে 400 দেখিয়েছি, তাহলে কি করবে? 10 টাকাই দিয়েছে, তাহলে 10 টাকা কমাতে হবে। ক্যালকুলেটর নিয়ে একটু করে দেখি কি বেরোচ্ছে। 4080 ঠিক আছে, 640 এটা। আর এটা কত হচ্ছে? 640 কি 10 কতটা মাইনাস না 640। তাহলে এটা কি 4090 করে বলিস তো? হ্যাঁ, এটা 4090। 4090 থেকে 640 বাদ দে। 3440 না 3450 হবে। আর এখানে 40 আর 90 আছে। 34 এবার শোন, মন দিয়ে শুনবি। কি রে এতটা বুঝিস? কোনো সমস্যা নেই এখানে, কোনো সমস্যা নেই এখানে। আমার যেটা স্টার্টিং হয়েছিল, ঠিক আছে, আমি একটা নিয়ম শিখেছি, আমি আগের দিন কতবার বলেছি যে কি বলবো, তো আগের দিন আসিনি, আমি প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস আমার বোঝানো ছিল। আমার এখানে কি ছিল? স্টার্টিং হয়েছিল কি দিয়ে? ওভারড্রাফট ব্যালেন্স, তাই তো? স্টার্টিং হয়েছিল ওভারড্রাফট ব্যালেন্স, ঠিক আছে তো? আর কোথায় হয়েছিল? মাইনাসে হয়েছিল। আমি বলেছিলাম আমার ব্যালেন্সটা, আমার যে লাস্টে যে ব্যালেন্সটা আসছে সেটা মাইনাসে এসছে না প্লাসে এসছে? প্লাসের দিকে এসছে, মানে অপোজিট সাইডে এসছে ব্যালেন্স। ব্যালেন্স কি আমি বলেছিলাম আগের দিন একটা কথা বলছিলাম, ব্যালেন্সটা কি অপোজিট সাইডে এসছে? এই শোন,
ব্যালেন্সটা কি অপোজিট সাইডে এসছে? যদি ব্যালেন্স অপোজিট সাইডে আসে তাহলে এটাকে কি ব্যালেন্স বলবো? অপোজিট ব্যালেন্স। এই যে সরি অপোজিট, সেম ব্যালেন্স, সেম ব্যালেন্স। অপোজিট সাইডে যদি ব্যালেন্স আসে তাহলে সেম ব্যালেন্স। এখানে লিখে এই চিত্র বুঝতে অসুবিধা, আমি প্রথম দিন সেকেন্ড ক্লাসে বুঝিয়েছিলাম না এটা। অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয় তাহলে বলতে হয় সেম টাইপ ব্যালেন্স। কি মানে বলছো তো? তো অপোজিট সাইডে ব্যালেন্স হয় সেম টাইপ ব্যালেন্স মানে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স। এবার বল, তুই বলি স্যার অ্যানসার মেলেনি, কি বল এবার বল, অ্যানসার মেলেনি? মিলে গেছে অ্যানসার। তুই ওদেরটা কেন দেখতে চাইছিস? এখানে লিখবি ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকে যাও করা, জাস্ট লেখাগুলো আমি লিখলাম, লেখা তো লিখে দিতে পারবি, লেখা তো কিছু নেই, অঙ্কটা হয়ে গেল, ঢুকে নেই। আচ্ছা এবার কত নম্বর অঙ্ক করাবো? এটা 13, সাম নাম্বার 13। প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অন 30 সেপ্টেম্বর 2017। আমাকে বিআরএস করতে বলেছে 30 সেপ্টেম্বর 2017 সালে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলারস। আমার কাছে 7টা পয়েন্ট দিয়েছে, এক একটা করে পয়েন্ট পড়ছে, অঙ্ক করছি। বলছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তার মানে আমাকে যে ব্যাংকের ব্যালেন্স দিয়েছে, আমাকে কোশ্চেন পড়ে প্রথমেই দেখতে হবে যে ব্যালেন্সটা এই যে কিসের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স নাকি ওভারড্রাফট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স হলে তাকে বলে পজিটিভ ব্যালেন্স, ওভারড্রাফট ব্যালেন্স হলে তাকে বলে নেগেটিভ ব্যালেন্স। আবার বলছি, ব্যাংক ব্যালেন্সকে বলে পজিটিভ ব্যালেন্স আর ওভারড্রাফট ব্যালেন্সকে বলে নেগেটিভ ব্যালেন্স। ফার্স্ট ক্লাসে এগুলো বলেছিলাম। তো বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্র্যাকেটে বলেছে ক্রেডিট। যে তোরা তো ক্যাশ বুক করেছিস, ক্যাশ বুকে যে ব্যাংকের ব্যালেন্সটা বেরোতো, যদি ডেবিট দিকে বেরোতো তাকে বলতাম ব্যাংক ব্যালেন্স, আর ক্যাশ বুকে যদি ক্রেডিট দিকে ব্যাংকের ব্যালেন্স বেরোতো তখন বলতাম ওভারড্রাফট ব্যালেন্স। তো আমাকে যখনই এক্সামে লিখে দেবে ক্যাশ বুক ক্রেডিট, তার মানে বলবে এটাকে ওভারড্রাফট বলেছে। বুঝলি ব্যাপারটা? মাথায় রাখিস, ভুলে যাস না। পাসবুক ক্রেডিট মানে ওভারড্রাফট না, পাসবুকে ক্রেডিট করার অর্থ হলো ব্যাংকে টাকা জমা আছে, আর ক্যাশ বুকে ক্রেডিট করার অর্থ হলো ওভারড্রাফট। বোঝা গেল? বোঝা গেল? এখানে বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্র্যাকেটে ক্রেডিট বলেছে, মানে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এত টাকা, এত টাকা দেখাচ্ছে, কিন্তু ব্র্যাকেটে ক্রেডিট বলেছে মানে ওভারড্রাফট। এটা মাথায় রাখতে হবে। বলিস না এটা ওরা তোকে ঘাবড়ানোর জন্য দিয়েছে, মানে হয়তো অনেকে ক্রেডিটটা ফলোই করলো না, তাহলে গল্প হয়ে গেল। ঠিক আছে তো? তার মানে এটা কি বুঝতে পারলি? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ব্র্যাকেটে ক্রেডিট দিয়েছে মানে হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স। তাহলে কি লিখলাম? ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 15,300। প্লাসে লিখবো না মাইনাসে লিখবো? মাইনাসে লিখবো। কারণ তো কোনো কোশ্চেন নেই এখানে। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স সব সময় ডেবিট হওয়া উচিত, সব সময় ডেবিট হওয়া উচিত। ওরা ক্রেডিট দিয়েছে তার মানে ওভারড্রাফট ব্যালেন্স। আশা করি বুঝতে পেরেছিস। এক একটা করে পয়েন্ট পড়বো। অঙ্কটা ভালো অঙ্ক আছে, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবি। আরে অঙ্কটা প্র্যাকটিস করার কিছু নেই, প্লাস আর মাইনাস গুলো খুঁজে বার করা, আর কিছু না। 1 নম্বর, এখানে দেখি ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি, দেখি তো কি হবে। বলেছে আ পিরিয়ডিক পেমেন্ট অফ ₹3,000 আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বাই ব্যাংক নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। মানে এটা পিরিয়ডিক পেমেন্ট মানে পিরিয়ডিক্যালি পেমেন্ট হচ্ছে, মানে একটা পিরিয়ড ওয়াইজ পেমেন্ট হচ্ছে। ঠিক আছে তো? 3,000 টাকা আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বাই ব্যাংক, ব্যাংককে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্রাকশন দিয়েছিলাম ভাই পেমেন্টটা করে দেবে 3,000 টাকা। তার মানে কাজটা কে করবে? ব্যাংক করবে। কে করবে? পাসবুক করবে। পাসবুক করবে, পাসবুক কি করবে? কমিয়ে দেবে। ঠিক আছে তো? ক্যাশ বুক তো জানেই না, ক্যাশ বুক জানেই না করে ফেলেছে পাসবুক, তাহলে ক্যাশ বুক কি হতো? কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে দেখে নে? 3,000 টাকা। 3,000 টাকা মাইনাসে বসিয়ে হয়ে গেল। 2 নম্বর এটি করবো। সত্যি বলছি খুব ইজি, বুঝতে হবে। যে বুঝতে পারবে, প্রথম কিছু না, লাইন পড়ে মানেটা বুঝতে হবে, বুঝতে হবে সবার প্রথম কাজটা কে করেছে, ব্যাস এই তো ব্যাপার। তারপর চেঞ্জ করে দেবো। 2 নম্বর, আর চেক ইস্যুড, একটা চেক ইস্যু করা হয়েছে 950 টাকা। কত টাকা চেক ইস্যু করা হয়েছে? 950 টাকা চেক ইস্যু করা হয়েছে। আচ্ছা চেক ইস্যু করলে আমাকে বল দেখি সবার প্রথম কে কাজ করবে? ক্যাশ বুক। ক্যাশ বুক কমিয়ে দেবে, ক্যাশ বুক কমিয়ে দেবে চেক ইস্যু করলে। ধর 950 টাকা মাইনাস করলাম, ঠিক তো? এবার দেখ কি ভুল করেছে। এতদিন কি ভুল হতো জানি? এতদিন কেমন অঙ্ক বলতো, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করেছে। এতদিন কোশ্চেন বলতো একটা চেক ইস্যু করেছে
চেক ইস্যু করলে ক্যাশ বুক কমাতে পাসবুক এন্ট্রি করেন, এই হতো। কিন্তু এখানে ওই কথা বলেইনি, এখানে ওরকম কোশ্চেন করেইনি। বলে ওই এন্ট্রিটা সবাই পারবে, ওই এন্ট্রিটা করে গেছে, এতদিন ধরে কোনো এন্ট্রি বলেনি। এখানে বলেছে একটা চেক ইস্যু করেছে 950 টাকা, বাট রংলি শোন ইন ক্যাশ বুক 590 টাকা। ঠিক আছে, মানে চেকটা ইস্যু করেছি 950 টাকা। ঠিক আছে, চেকটা অরিজিনাল চেক ইস্যু করি 950 টাকা, কিন্তু ক্যাশ বুকে কত লিখি জানিস? 590 টাকা। তাই তো, তার মানে আমি 950 টাকা দেখাইনি। আমি এখানে পাশে লিখছি 950 টাকা চেক ছিল, কিন্তু আমি ক্যাশ বুকে 590 দেখিয়েছি। এবার আমার প্রশ্ন, এখন তুই বলবি, এখন যদি আমি বলি বলতো এই চেকটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, তুই কি অ্যান্সার দিবি? এটা হয়েছে, অ্যান্সারটা কি দিবি, এটাই হচ্ছে আমার প্রশ্ন। এতদিন কি হতো, চেক ইস্যু করা হয়েছিল, ব্যাংক ক্লিয়ার করেনি। এখানে কোথায় বলেছে ব্যাংক ক্লিয়ার করেনি, বলেছে একবারও? তারপরে ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে। তাহলে ভুলটা কি করেছে, দেখাতে হবে 950, তার জায়গায় 590 দেখিয়েছি। তাহলে পাসবুক কত দেখিয়েছে বলতে পারবি? পাসবুক কিন্তু 950 দেখিয়েছে, আর ক্যাশ বুক 590 দেখিয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? ক্যাশ বুক কমাতে হবে। ক্যাশ বুক কমাতে হবে, কোথায় গেল আলাদা কালি নিয়ে? বুঝতে পারি গল্পটা কেমন বলেছে, অঙ্কটা মাথায় ঢুকেছে? আমি বারবার বলছি, মুখে মানে তুই একটা কোশ্চেন দেখে কিছু বুঝতে পারবি না যতক্ষণ না ডায়াগ্রাম আঁকলে অঙ্ক ইজি। তাহলে এখানে কি হবে, কত টাকা? এই দুটো ডিফারেন্স কত? 360 বলি। হ্যাঁ 360 মাইনাস। সত্যি বলছি এটা খুব টাফ, কিন্তু যে বুঝতে পারবে, যে একে একে বুঝবে, তার কাছে ইজি লাগবে। তুই ডাইরেক্ট দেখে বুঝতে পারবি না, ডাইরেক্ট দেখে বোঝা সম্ভব না, কোনোদিন বোঝা সম্ভব না। এটা দেখে দেখে বুঝতে হবে। এটা দেখলে কত সুন্দর করলাম, বুঝতে পেরেছিস তো? 360 টাকা মাইনাস করতে হবে। এবার 3-এরটা করবো, 2-এরটা হলো, 3-এরটা করবো। দেখি 3-এরটা কি করতে হবে। একদম যেইভাবে ডায়াগ্রাম করা আছে এইভাবেই করবি, তাহলেই বুঝতে পারবি, নাহলে বুঝতে পারবি না। আর তোদের যদি আলাদা কালি থাকে, তোর আলাদা কালিও ইউজ করবি, এই জন্য সুবিধা হবে পরবর্তী সময়। নাহলে বাড়িতে যখন রিভিশন করবি বুঝতে পারবি না। আলাদা কালি ইউজ করা দরকার, বুঝতে পারলি? কোন জায়গায় আলাদা কালি না থাকলে পেন্সিল ইউজ কর, আলাদা কালি না থাকলে এই জায়গাগুলো দেখে নিবি। বুঝতে পারছিস তো? মাঝে মাঝে প্র্যাকটিস করি বাড়িতে। যেমন তোদের একটা দোষ আছে, তোর বিআরএস যেমন এটা হয়ে গেল, নতুন চ্যাপ্টার যখন ধরবো পুরোনো কিছু মাঝে মাঝে একটা দুটো অঙ্ক দেখবি, মনে করার চেষ্টা করবি। বিআরএস ভালো অঙ্ক দেখ, তুই পরীক্ষায় কর বা না কর, কিন্তু জেনে রাখাটা খুব জরুরি। আমি বলছি যে জানাটা খুব জরুরি। বিআরএস ভয়তে মানুষ বিআরএস করে না, ভয় পায়, বিআরএস এ ভয় পায়। বিআরএস কিছু ভয় পায় কিন্তু এত সোজা চ্যাপ্টার বিআরএস। অ্যাকচুয়ালি বিআরএস কারা করে, যাদের একটু ব্রেনটা ভালো তারা করার চেষ্টা করে, বিআরএস একটু ভালো স্টুডেন্টরা করার চেষ্টা করে। 3 নম্বর পয়েন্টে পড়ি, এটা মুছে দিই, মুছে দিই এটা। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে ক্রেডিট সাইড অফ দ্য ক্যাশ বুক। দেখি, দেখ না, আমি শুধু একে একে বোঝাবো। ক্রেডিট সাইড অফ দ্য ক্যাশ বুক, দেখি তো ক্যাশ বুক। কারণ আমি যদি না আঁকি কিন্তু বুঝতে অসুবিধা হবে। ক্যাশ বুক, এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড, তাই তো? ক্যাশ বুক তো করেছিস তো? বলছে ক্রেডিট সাইড অফ দ্য ক্যাশ বুক, ব্যাংক কলাম, ব্যাংক কলাম, একটা ক্যাশ কলাম আর একটা ব্যাংক কলাম, ক্যাশ কলাম ব্যাংক কলাম। ক্রেডিট সাইড অফ দ্য ক্যাশ বুক, ব্যাংক কলাম ওভারকাস্ট বাই 700। মানে ক্যাশ বুকের ক্রেডিট সাইডে যে ব্যাংক কলাম আছে না, ব্যাংক কলাম কোনটা স্যার? এইটা। এইদিকে 700 টাকা, যত টাকা দেখানো উচিত ছিল তার থেকে তুই 700 টাকা বেশি দেখিয়েছিস। মানে বোঝ, দেখানো যা উচিত ছিল সেটা দেখিয়েছি, তার চেয়ে 700 বেশি দেখিয়ে দিয়েছি, 700 টাকা বেশি দেখিয়ে দিয়েছি, তাই বলে তো? হ্যাঁ স্যার, ওভারকাস্ট 700 টাকা বেশি, এত টাকা দেখানো উচিত ছিল না। আমার যা দেখানো উচিত ছিল দেখিয়েছি, কিন্তু 700 টাকা এক্সট্রা দেখিয়ে দিয়েছি। তা বল না, ক্যাশ বুকের ক্রেডিট সাইডে, আচ্ছা বলতে পারবি ক্যাশ বুকের ক্রেডিট সাইডে যত আইটেম বাড়াবি ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে? কি অ্যান্সার দিবি? কমবে। কমবে, বুঝলি? বুঝাচ্ছি, তুই যে অ্যান্সারটা দিলি আমি অ্যান্সারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখ শোন, এইগুলো যে আমাদের কনসেপ্ট, আমরা শুধু অঙ্ক করলেই হবে না, অঙ্ক করলাম, অঙ্ক মিলালাম করলে হবে না, কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সাপোজ ধর এখানে, ধর দেখছো এখানে ক্যাশ বুকে ধর ডেবিট দিকে 100 টাকা হচ্ছে, ক্রেডিট দিকে মানলাম 100 টাকা, 700 টাকা একটু বাদ দে, ধর 100 টাকা তো, ধর সাপোজ 30 টাকা এখানে এইদিকে খরচা লিখে দিলে, ব্যালেন্স কত হলো? 70, তাই তো? তুই এবার দেখবি 30 এর জায়গায় যদি এটা 50 হয়, মানে 30 এর জায়গায় 50 হয়, খরচাটা বাড়াচ্ছি, 30 এর জায়গায় যদি 50 হয় তাহলে এটা কত হচ্ছে? 50। মানে ক্রেডিট দিকে যত আইটেম বাড়াবো ব্যালেন্স বাড়ছে না কমছে? কমন ব্যাপার। তুই একটা ইনকাম করেছিস, তুই যত খরচ করবি
তত ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তার মানে ক্রেডিট দিকে যত আইটেম চাপাবি তার মানে কি হচ্ছে, তোর ব্যালেন্স কমছে। তার মানে ক্রেডিট দিকে যত আইটেম দেখানো উচিত ছিল তার তুলনায় 700 টাকা বেশি দেখিয়ে দিয়েছিস। তো 700 টাকা যদি বেশি দেখিয়ে দিস তাহলে ব্যালেন্স বাড়লো না কমলো? কমছে 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 কমছে। তার মানে কি বললাম, আচ্ছা বুঝলাম, ব্যাংকের ব্যালেন্স কমছে মানে ক্যাশ বুকের। কার ব্যালেন্স কমছে? পাসবুকের না ক্যাশ বুকের? ক্যাশ বুকের ব্যালেন্স কমছে, ক্যাশ বুকের ব্যালেন্সটা কমছে। মানে ক্যাশ বুকের ব্যালেন্স কত টাকা কমে গেছে? 700 টাকা কমে গেছে। পাসবুকে, আরে পাসবুকের জন্য কোনো এর তো কোনো খারাপ কিছু এফেক্ট পড়েইনি, সব ঠিক আছে পাসবুক। তারপরে কি করতে হবে? ক্যাশ বুক বাড়িয়ে দিতে হবে, 700 টাকা বাড়িয়ে দিতে হবে। বল 3 নম্বর। এটা বুঝেছিস তো? এটা বুঝতে না পারলে খুব অসুবিধা। কারণ দেখ, অন্যান্য জায়গায় তোকে যখন বা স্কুলেও যদি কখনো করায়, তোকে বললো ধরো ক্যাশ বুকে 700 টাকা বেশি দেখিয়ে দিয়েছে, মানে ক্যাশ বুকে ক্রেডিট সাইড, শোন ক্যাশ বুকে ক্রেডিট সাইড 700 টাকা বেশি দেখিয়ে দিয়েছে। তখন বলে জানো না, ক্যাশ বুকে ক্রেডিট সাইডে 700 টাকা বেশি দেখিয়েছে মানে তোমার ক্যাশ বুকের ব্যালেন্স কমে গেছে। ওটাই তুই একবারে ধরতে পারবি না, যখন বলবে ধরতে পারবি না। এই জন্য এটা বোঝালাম কেন হলো, এটা মাথার মধ্যে রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল? এটা একদম বোঝা গেল তো? এখনো পর্যন্ত দুটো ভালো ভালো এন্ট্রি পেল, সত্যি ভালো এন্ট্রি পেয়েছি এই দুটো। 4 নম্বর কি জানিস? শোন, 4 নম্বর নিয়ে পড়লাম না এখনো। ধর একজন কাস্টমার ছিল, একটা কাস্টমার ছিল, সেই কাস্টমারের থেকে দেখে নিই কি বলছে। বলছে চেক অফ ₹750 drawn by another customer but wrongly charged to trader's account। ঠিক আছে, তো একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে গেছে। বোঝার চেষ্টা কর এখানটায়। আমরা কি হয়, কাস্টমার মানে বুঝিস তো ডেটার্স এর থেকে যদি টাকা পাই তাহলে আমরা কি করি, ক্যাশ বুকে ব্যালেন্স বাড়িয়ে দিই, তাই তো? জেনারেলি তাই হওয়া উচিত। কিন্তু ডেটার্স এর থেকে টাকা মানে অন্য কোনো কারোর থেকে টাকা পাওয়া গেছে। এখানে দেখ ভালো করে শোন, বলছে 750 টাকা drawn by another customer, অন্য একজন কাস্টমার চেক দিয়েছে, বাট রংলি চার্জ টু ট্রেডার্স অ্যাকাউন্ট, ভুল করে ট্রেডার্স অ্যাকাউন্টে চার্জ করে দিয়েছি। বুঝতে পারছিস তো? তার মানে আমার টাকাই না, অন্য কারো বিজনেসের টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে, কিন্তু অরিজিনাল টাকাটা আসেনি। বুঝতে পারলি কি বললাম? এখানে কি বলতে দিয়েছে, কোশ্চেনের মানেটা বোঝার চেষ্টা করে। এখানে বলেছে তোর 750 টাকার একটা চেক ড্রন বাই আনাদার কাস্টমার, অন্য কাস্টমার একটা চেক দিয়েছে, ঠিক আছে? অন্য কাস্টমার চেক দিয়েছে, বাট রংলি চার্জ টু ট্রেডার্স অ্যাকাউন্ট, ভুল করে ট্রেডার্স অ্যাকাউন্টে চার্জ করে দিয়েছে, মানে আমাদের বিজনেসের অ্যাকাউন্টে চার্জ করে দিয়েছে। এটা ভুল হয়েছে। তার মানে কি হয়, ক্যাশ বুকে তো আমার এন্ট্রি হয়নি, এটাই এখানে বলতে দিয়েছে। তো এই এন্ট্রি তোকে করতে হবে, করে ফেলে যা। ঠিক আছে? একটা আলাদা কাস্টমার ছিল, তার থেকে একটা 750 টাকা চেক, এখানে দেখ বলছি 750 একটা চেক ছিল 750 টাকা ডন বাই আনাদার কাস্টমার, অন্য একজন কাস্টমার 750 টাকা দিয়েছে। ঠিক আছে তো? অন্য একজন কাস্টমার 750 টাকা ও ডন করেছে, মানে আমরা রিসিভ করছি তো, এরকম চাপ নেই। ডন মানে ভাবি না কমছে। তার মানে জেনারেলি আমাদের অ্যাকাউন্টেন্ট কি করে যাচ্ছে, চেক এসছে তো, চেক ড্র হয়েছে, তো চলো ক্যাশ বুকটাকে বাড়িয়ে দাও। ঠিক আছে তো? বাট এটা কি হয়েছে, বাট রংলি চার্জ টু ট্রেডার্স অ্যাকাউন্ট, ভুল করে ট্রেডার্স অ্যাকাউন্টে চার্জ করা হয়েছে। কাস্টমার অ্যাকাউন্টে চার্জ করা যাবে, ট্রেডার্স অ্যাকাউন্টে চার্জ করা হয়েছে। তার মানে পাসবুকে কিছু হয়নি, পাসবুকে কোনো এন্ট্রি পড়েনি। তাহলে কি করতে হবে, ক্যাশ বুক কমাতে হবে, এটাই বলেছে এখানে, মাইনাস করতে হবে ক্যাশ বুক। ঠিক আছে, 750 টাকা মাইনাস করতে হবে।
এবার ক্যাশ বুকটা বাড়ানো কথা সেটা কমে বাজেটটা বলবো, বাজেটটা তো শোনা দিয়েছি। 3,500 টাকা চেক ডিপোজিট করেছিস, 3,500 টাকা চেক ডিপোজিট করি, তাহলে চেক ডিপোজিট করলে কি হয়? ভাব এই ক্যাশ বুকের কথাই ভাব, চেক ডিপোজিট করলে লস হয়, ক্যাশ বুকে ডেবিট দিকে বসবে, তাই তো? ব্যাংকের কলমেই করছি, মালটা ক্রেডিট করে দিয়েছে, বাট অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট দিকে নিয়ে নিয়েছে। ভাব, একটু ভাব, চিন্তা ভাবনা কর। ধর করাতে যায় অনেক রকম ভাবে, আমি ওই দিক দিয়েও করাতে পারি। সাপোজ ধর 3,500 টাকা ডেবিট দিকেই নিতে হবে, ডেবিট দিকেই নিতে হবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? ও ক্রেডিট দিকে নিয়ে এনে 3,500 টাকা, তাহলে ডবল ডবল ভুল করেছে। তাহলে এটাকে রেকটিফাই করবি কি করে? ঠিক আছে, রেকটিফাই করবি কি করবি এখানে দেখাচ্ছি, তারপর ওটা বলছি। এই দেখ টাকা কি বলেছে আবার পর, 3,500 টাকার চেক একটা ডিপোজিট করেছি, 3,500 টাকা চেক ডিপোজিট করেছি, তাহলে কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? ক্রেডিট দিকে নিয়ে নিয়েছে। চেক ডিপোজিট করলে 3,500 টাকা এখানটায় করা উচিত ছিল, এখানটায় করা উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে জানিস? অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে এখানে। তাহলে পাসবুকে কি কোনো ভুল হয়েছে? আমার প্রশ্ন, পাসবুকে কোনো ভুল হয়েছে না? তা পাসবুকে ঠিকই আছে স্যার, পাসবুক বাড়িয়ে দিয়েছে, পাসবুক এটা আছে, পাসবুক এখানে আছে, ক্যাশবুক কোথায় আছে? এখানে আছে। কি করতে হবে স্যার? এখান থেকে আপনার পুরো এতদূর যেতে হবে, তাহলে করতে হবে 3,500 3,500 7,000 টাকা যোগ করতে হবে, বলতে পারি 7,000 টাকা যোগ করতে হবে, বলতে পারি তো। অরিজিনালি যেটা বলছে, আমি যদি এখান দিয়ে বোঝাই 3,500 টাকা, এই দিক দেখিয়েছি, অ্যাকাউন্টেন্ট ভুল করে এদিক তো দেখানো উচিতই না, তো এটাকে কাটতে হবে। তো তা বলতে পারবি এটাকে কাটতে কি করে কাটবো? এই আমি আমার বলছি, মন দিয়ে শোন, আমি যদি লেজার দিয়ে বোঝাই, আমি একটা চেক ব্যাংকে জমা করি, 3,500 টাকার চেক একটা ব্যাংকে জমা করছি, ঠিক আছে? তো ব্যাংকে জমা করলে তো ডেবিট দিকে দেখানো উচিত, অ্যাকাউন্টেন্ট ডেবিট দিকে লেখার জায়গায় ক্রেডিট দিকে লিখে দিয়েছে, তাহলে তোকে তো ডেবিট দিকে দেখাতে হবে। কি করে দেখাবি স্যার? তাহলে সবার প্রথম আপনাকে এটা কাটতে হবে। তো বল, এই যে 3,500 কাটবো, কেটে দেবো এইভাবে? এভাবে কেটে দেবো? এভাবে কাটা যায় অঙ্কে কখনো? অ্যাকাউন্টস কাটা যায়। তাহলে কি করতে হবে? ক্রেডিট দিকে আছে, এটাকে কাটতে গেলে ডেবিট দিকে নিয়ে আসতে হবে। 3,500 হয়ে গেল, কাটা হয়ে গেল, কাটা হয়ে গেল। এবার 3,500 দেখাতে হবে, তাহলে আবার 3,500 লেখ। তাহলে কি করলি? 7,000 টাকা লিখলি না? কত করলি? এইদিকে যোগ সাইড, বুঝলি গল্পটা? বুঝতে পারলি? কত সুন্দর গল্প, ইজিলি বুঝতে পারলি তো? নাকি বুঝিস? দেখ, তুই এইভাবেও বোঝ, ওইভাবে বোঝ, চাই যেভাবে বোঝ, বোঝে নি কথা, বুঝতে পারছিস তো? এটা মাথায় ঢুকেছে? এটা তুই দেখিয়ে দিতে পারিস, দেখিয়ে দিতে পারিস, এটা যদি তোর মনে হয় দেখিয়ে দিতে পারিস, পরবর্তী সময় কাজে লাগবে এটা। এইভাবে যেমন কাটলাম, এবং কাটাটাও দেখিয়ে দিতে পারিস। 4 নম্বরে 7,000 হবে, এটা পুরো টুকে নে, তারপর বোঝাচ্ছি। হয়েছে? বুঝে দেবো এটা? কত নম্বর অঙ্ক ছিল, মানে এন্ট্রি ছিল? এটা 5, 4টা করিনি না আমি? 7,000 টাকা যোগ হবে। আচ্ছা, 4 এর এন্ট্রিটা আমি আরেকবার বলে দিই। কি হয়েছে জানিস? একজন কাস্টমার ছিল, অন্য কোনো কাস্টমার, অন্য কোনো বাইরের কোনো কাস্টমার ছিল, তার থেকে একটা 750 টাকার চেক পেয়েছি, ঠিক আছে? তো ভুল করে, যেটা আমার টাকা না, যেটা কিনা আমার বিজনেসের অ্যাকাউন্টের নামে ফেলে দিয়েছি, বুঝতে পারলি কি বললাম? এই জন্যই ওখানে হয়েছিল ক্যাশবুক পাসবুক, মানে আমার অ্যাকাউন্ট, মানে ঠিকই করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। একটা ধর আমার কাছে একটা স্টুডেন্ট পড়ে না, আমার স্টুডেন্ট না,
ঠিক আছে, ভুল করে হয়তো আমার অ্যাকাউন্টে টাকাটা পড়ে গেছে, ঠিক আছে, তো সেই এন্ট্রি বলেছে, আর কিছু না, ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গেছে, ঠিক আছে, আমি কি করেছি, চলো ক্যাশ বুক বাড়িয়ে দিয়েছি, কিন্তু অলরেডি আমার টাকা না তো, ওইটাই আর কি, আর কিছু বাড়িয়ে এটা বলেছে, ভুল করে ট্রেডার্স অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে অ্যাকাউন্টে। অন্য কোনো একজন কাস্টমার ছিল, বুঝিস তো, অন্য বাইরের কোনো আনাদার কাস্টমার ছিল, তার কাছ দিয়ে একটা চেক পাওয়া গেছে, রিসিভড হয়েছে, ঠিক আছে, তো অ্যাকাউন্ট, কিন্তু ওটা আমার ট্রেডার্স অ্যাকাউন্টে যাবে, বিজনেসের অ্যাকাউন্টে, অন্য কাস্টমারটা আমার কেন অ্যাকাউন্টে আসবে, ভুল করে অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুক বাড়িয়ে দিয়েছিল, চেঞ্জ করতে হবে, এটাই ছিল তোর 4 নম্বর। 5 নম্বরটা হলো, 6 নম্বরটা কি বলেছে, এটা সোজা দিয়েছে, আর কি বলে বল, এটা ইন্টারেস্ট অন ওভারড্রাফট 70 টাকা অ্যাপিয়ার ইন দ্য পাসবুক বাট নট ইন দ্য ক্যাশ বুক, এটা নরমাল হয়ে যাবে, দেখ ইন্টারেস্ট অন ওভারড্রাফট, এই তোর ক্যাশ বুক আর এটা তার পাসবুক, ইন্টারেস্ট অন ওভারড্রাফট হলে তো পাসবুক কমে যায়, তাহলে ক্যাশ বুক কমে যায়, মাইনাস কর 5 একটা, সরি 6 একটা মাইনাস কর 70 টাকা, এই 7টা ওই 5-এর মতন আছে, করে দেবো, কি যায় আছে তাতে, একটা 2000 টাকা চেক ইস্যু করেছি, বাট রংলি এন্টার্ড ডেবিট সাইড অফ দ্য ক্যাশ বুক, ভাব, তুই যদি বলিস স্যার এই ডায়াগ্রাম করুন, মানে এই ক্যাশ বুকের লেজার করুন, খুব ইজি হবে, দেখ ডেবিট, একটা চেক ইস্যু করেছি, জানিস চেক ইস্যু করেছি, চেক ইস্যু করলে কত টাকা চেক ইস্যু করেছি, স্যার 2000 টাকা, চেক ইস্যু করলে তো এই দিক দেখানো উচিত, তাই তো, কিন্তু তা না করে আমাদের অ্যাকাউন্টেন্ট কি করেছে, জানিস, অ্যাকাউন্টেন্ট এই দিক দেখিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে, ও ঠিক করেছে না ভুল করেছে, এই দিক দেখিয়েছে, চেক ইস্যু করলে এই দিকে দেখাতে হয়, এই জায়গায় গোড়া থেকে দেখা, এই দিক দেখাতে হয়, তা না করে এই দিক দেখিয়ে দিয়েছে, বাদ দে না, এটা কেন দেখছে, অ্যাকাউন্টে এটা করেছে, তাহলে স্যার এটা ভুল করেছে, কাটতে হবে, কাটতে গেলে কি করতে হবে, এখানে 2000 টাকা লিখতে হবে, তো এখানে 2000 টাকা লিখলাম, হয়তো শূন্য হয়ে গেল, এবার 2000 টাকা লিখতে, তাহলে কি হলো স্যার 4000 টাকা মাইনাস, এটার চেয়ে মনে বেশি ইজি হয়ে গেল, এটা বেশি ইজি না, 4000 টাকা মাইনাস করে দে, তাহলে কত নম্বর পয়েন্ট, না 6 7 কত নম্বর পয়েন্ট, 7 নম্বরটা কত টাকা মাইনাস হবে, 4000 টাকা মাইনাস হবে, হয়ে গেল, বুঝলি অঙ্কটা, বল কিছু নেই অঙ্কটার মধ্যে, দেখ ব্যালেন্স তো নিজেরা করে দিতে হবে, নাকি পারবি না, আচ্ছা আমি করে দিচ্ছি ব্যালেন্স, চল এটা মুছে দেবো, 7700 টাকা এদিক যোগ করে বলতো কত হচ্ছে, 23,480, হ্যাঁ 23,480, 15,780, 15,780, সেম টাইপ ব্যালেন্স, অপোজিট ব্যালেন্স বেরিয়েছে না, অপোজিট সাইডে বেরিয়েছে না, তাহলে সেম টাইপ ব্যালেন্স, মানে লিখো ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স as per passbook, বুঝতে অসুবিধা স্যার, কি অসুবিধা বুঝতে, কঠিন অঙ্ক, কঠিন না তোদের, বুঝতে হবে পারবো, তখন বুঝতে পারলি আজকের অঙ্কগুলো ভালো অঙ্ক ছিল, দুটো অঙ্কই কিন্তু সলিড অঙ্ক করানো, দেখ এরপরে যে অঙ্কটা করবো 14 নম্বর অঙ্কটা, ত্রিপুরা এইচএসএ এসেছিল, ঠিক আছে, তো the following information is available from the books of Messrs. Lakshmi Agency, Agartala, PPR Bank Reconciliation Statement on 31st March 2018, তো প্রথমে in the books of লিখে নিয়েছি, Messrs. Lakshmi Agency Bank Reconciliation Statement as on 31st March 2018, এবার দেখি আমাকে যে ব্যালেন্স দিয়েছে, কিসের ব্যালেন্স দিয়েছে, দু রকম ব্যালেন্স দিতে পারে, হয় ব্যাংক ব্যালেন্স দেবে না ওভারড্রাফট ব্যালেন্স দেবে, এখানে বলেছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, স্যার ব্যাকেটে ওভারড্রাফট বলে, পড়বো না ওভারড্রাফট, ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ভাব না পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে কি, ওভারড্রাফট ব্যালেন্স, পাসবুক ডেবিট মানে ওভারড্রাফট, পাসবুক ক্রেডিট মানে ব্যাংক ব্যালেন্স, এগুলো প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, এগুলো দরকার হলে বারবার দেখে নিবি, পাসবুক ডেবিট মানে হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স, দেখ ব্যাকেটে বলেছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যাকেটে বলেছে ওভারড্রাফট ব্যালেন্স, তাই এখানে কি লিখেছি, দেখ ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা বলেছে ওখানে অঙ্কে, বল 6,950, লিখে দে 6,950, মাইনাসে বসবে তো, কোনো সন্দেহ নেই এখানে মাইনাস বসবে, তো শিখে গেছি আমরা,
একটা করে পয়েন্ট করবো 2 থেকে 6 অবধি। তাহলে কি হচ্ছে পাসবুক থেকে ক্যাশ বুকে যাবো। আগের অঙ্কটা কি করেছিলাম ক্যাশ বুক থেকে পাসবুক, এটা পাসবুক থেকে ক্যাশ বুক 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে তো বলছে 650 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে। আচ্ছা চেক ইস্যু করেছে কোন বইতে সবার প্রথম এন্ট্রি করবে ক্যাশ বুকে তাহলে ক্যাশ বুক কমে যাচ্ছে। এবার দেখি পাসবুকে কি ঘটনা ঘটিয়েছে। বাট ওয়্যার ইন ক্যাশ এপ্রিল 18। বাহ 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 খুব ভালো জিনিস দিয়েছে। আরে একটা চেক ইস্যু করেছি কিন্তু সেই চেকটা ভাঙানো কবে হয়েছে জানিস তো পরের মাসে, তার মানে এই মাসে ভাঙানো হয়নি, মানে এই মাসে পাসবুকে কোনো এন্ট্রি হয়নি। তাহলে কি করতে হবে পাসবুক কমাতে হবে, মাইনাস কর। কত টাকা মাইনাস 2 650 টাকা মাইনাস হবে করে দে। 3 কি বলেছে চেক ফর ₹1550 ওয়ার ডিপোজিটেড 29 মার্চ 2018। একটা চেক ডিপোজিট করেছি বল চেক ডিপোজিট করলে কোন বইতে এন্ট্রি হবে ক্যাশ বুক পারবে। পাসবুকে কি করেছে পাসবুকে সেই চেকটা দেখ ভালো করে পড়। বলেছে বাট ব্যাংক ওই চেকটাকে ক্লিয়ার করেছে এপ্রিল মাসে, তার মানে এই মাসে ক্লিয়ার হয়নি। তাহলে কি করতে হবে পাসবুক বাড়াতে হবে 1550 কি তাই তো কিছু নেই অঙ্কের মধ্যে। 4 নম্বর ব্যাংক চার্জেস বলে না ব্যাংক চার্জ ইন্টারেস্ট অন ওভারড্রাফট। এই যে ওভারড্রাফট ব্যালেন্স হলো তার উপর ব্যাংক ইন্টারেস্ট চার্জ করেছে। তাহলে এই ইন্টারেস্ট চার্জ করার ফলে এই ইন্টারেস্ট চার্জটা সবার প্রথম কোন বই এন্ট্রি করবে পাসবুক ব্যালেন্স বাড়াবে না কমাবে কমিয়ে পাসবুক কমিয়ে। তাহলে পাসবুক কমাবে ক্যাশ বুক এখানে, তাহলে পাসবুক কি করতে হবে পাসবুকে বাড়াতে হবে। কত টাকা যোগ করব চারটা 150 টাকা যোগ কর। 5 কি বলেছে কাস্টমার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক। বহুবার বলেছি একজন কাস্টমার ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে, তা ডাইরেক্টলি যে অ্যাকাউন্টে টাকা ফেলে দেয় পাসবুক কি হবে বাড়বে না কমবে বাড়বে। ক্যাশ বুক কি করেছে দেখা যাক। বাট দ্য সেম ওয়াজ নট রেকর্ড ইন ক্যাশ বুকে রেকর্ড করাই হয়নি, এটা মাইনাস করে পাসবুক। তাহলে পাসবুক মাইনাস করে দাও কত টাকা 1500 টাকা। লাস্ট 6 নম্বরটা করে দাও অঙ্ক শেষ। বলি the bank debited the business account of ₹500 for a dishonored bill। ঠিক আছে একটা করে এন্ট্রি কর। বলছে ব্যাংক ডেবিট করেছে ব্যাংক ডেবিটেড দ্য বিজনেস অ্যাকাউন্ট 500 টাকা for dishonored bill and 150 টাকা insurance premium paid on behalf of the company but these are not recorded in the cash book। ঠিক আছে আচ্ছা ইন্স্যুরেন্সটা করে নে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করেছে মানে পাসবুক কমিয়ে দিয়েছে তাই না, তা ক্যাশ বুকে তো কোনো এন্ট্রি করা হয়নি। তাহলে কি করতে হবে বাড়াতে হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 150 টাকা তো বাড়াতে হবে। অ্যাড করে 150 টাকা। এটা কত 6 নম্বর তো 6 নম্বরে একটা 150 টাকা অ্যাড হয়ে গেল। ঠিক আছে তো আর একটা কি বলেছিল একটা ডিসঅনার্ড বিল ছিল ঠিক আছে ব্যাংক ডেবিটেড দ্য বিজনেস অ্যাকাউন্ট মানে ব্যাংক ডেবিট করেছে ডিসঅনার্ড বিলটা ব্যাংক ডেবিট করেছে মানে পাসবুক কমিয়ে দিয়েছে এই একই কথা। এর কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, এখানে যেমন আগেরটা আমার কোনো ঝামেলা নেই। আমি একটা চেক ব্যাংকে জমা করেছি পরে সেই চেকটা ডিসঅনার্ড এরকম বলে ডাইরেক্ট বলে দিয়েছে ব্যাংক ডেবিট করেছে ডিসঅনার্ড বিল। তো ব্যাংক ডেবিট করার মানে পাসবুক বেড়ে যাবে না কমে যাবে তাহলে কি করতে হবে আলটিমেটলি বাড়াতে হবে যোগ করতে হবে 6টা আবার কত 500 টাকা অ্যাড করো শেষ অঙ্ক। করে ফেল 2350 আর এটা 9100 9100 9100
650 তাহলে ব্যালেন্সটা কি বেরিয়েছে স্যার অপোজিট সাইডে মানে সেম টাইপ ব্যালেন্স লিখবো ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স as per কি লিখবো ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স as per ক্যাশ বুক সিবি ক্যাশ বুক ঠিক আছে শেষ